নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ একটা সম্পূর্ণ নিরামিষ জিভে জল আনা পটলের রেসিপি শেয়ার করব। কোনো রকম কাজু, পোস্ত, সর্ষে, তিল, এমনকি টক দই ছাড়াই, কোনো রকম মশলা ছাড়াই পটলের এই রেসিপি অত্যন্ত লোভনীয় স্বাদ। খুব সহজে সামান্য উপকরণেই এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে মশলা ছাড়া কিভাবে লোভনীয় স্বাদের এই রেসিপিটি তৈরি করলাম সেটাই এবার দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপির জন্য এখানে আমি 7 পিস পটল কিন্তু নিয়ে নিয়েছি, বেশ মাঝারি সাইজের পটল আমি দেখুন খোসাটাকে এইভাবে ছুরির সাহায্যে চেঁচে নিয়েছি আর এইভাবে ধারগুলোকে কাট লাগিয়ে নিয়েছি। কাটাটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি বন্ধুরা, আগে ছুলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে কাট লাগিয়েছি। তাহলে কি হবে, পটলটা এরকম শুকনো ভাব থাকবে, পটলের গায়ে জল লাগবে না, আর ভাজার সময় কিন্তু সুবিধা হবে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এইভাবে একটু কাট লাগিয়ে নিয়েছি দুই সাইডে পটলগুলো। ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। এইবার আর কি, গ্যাসে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা যে কোনো তেল দিয়েই করবেন। তেলটা গরম হলে এইবার আমি কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এতে যদি এই জলের অংশ থাকতো তাহলে কিন্তু খুব জোরে জোরে তেলটা ছেড়কাতো। এইভাবে আমি গ্যাসটা একটু মাঝারি আঁচে রেখে ঢাকা দিয়ে দিয়ে নুন হলুদ কিছুই না দিয়ে পটলগুলোকে ভাজবো। আঁচ কমিয়ে দেখুন ঢাকা দিয়ে দিয়ে এইভাবে পটলগুলো আমি ভেজে নিই। কোনো রকম নুন হলুদ দিইনি, একটাই কারণে, এই যে পটলটা যে ভেজেছি, যে তেলটা দেখুন তেলটা কিন্তু একটুও পড়েনি। এই নুন আর হলুদ দিলে কিন্তু তেলটা একদম কালো মতো হয়ে যায়, রেসিপির কালারটাও অন্যরকম হয়ে যায়। তুলে নিয়ে এইবার ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেব খুব সামান্য একটু গোটা গরম মশলা। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা হয়তো ভাবছেন শুরুতে আমি বলেছি যে কোনো রকম মশলা ছাড়াই বানাবো এটা, তাও আদার পেস্ট দিলাম। এই আদার পেস্টটুকুই দিয়েছি। একটু ভালো করে 2 মিনিট ধরে আদাটা আমি সুন্দর করে এভাবে কষিয়ে নেব। এদিকে মিক্সির বাটির মধ্যে আমি এবার নিয়ে নিয়েছি, দেখুন এখানে 100 গ্রামের একটু সামান্য বেশি হবে পনির। এটা আন্দাজে নিয়েছি তাই পারফেক্ট বলতে পারছি না, 100 গ্রামের থেকে একটু বেশি হবে। এই পনিরটাকে একটু ছোট করে কেটে নিলাম, নিয়ে এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। সুন্দর একটা ক্রিমি ভাব এইরকম পেস্ট করে নিলাম। এতে আমি একটুও জল ব্যবহার করিনি, চাইলে আপনারা এটার মধ্যে অল্প একটু জলও দিয়ে দিতে পারেন। মিক্সির বাটি থেকে এবার এটা চামচের সাহায্যে একটা অন্য বাটিতে এটাকে তুলে নিচ্ছি। এক দেড় মিনিট আদাটা এদিকে আমার কষানো কিন্তু হয়ে গেছে। এইবার আমি যে পনিরটা পেস্ট করলাম ওটা তো বাটিতে তুলে নিয়েছি, আর এই মিক্সির বাটি ধোয়া জল এখানে একটু আগে অ্যাড করে দিলাম, না হলে মশলাটাও পুড়ে যেতে পারে। আর তারই সাথে কিন্তু আমি যে পনিরটাকে বাটিতে তুললাম সেটাও এবার এর মধ্যে দিয়ে দেব। আপনারা তো পনির দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করে খান, পটল দিয়েও আপনারা পনির দিয়ে খান, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভীষণ সুন্দর হয় খেতে। এই মশলাটুকু দিলেই কিন্তু আর আপনাকে কিচ্ছু দিতে হবে না, সর্ষে পোস্ত কোনো কিছুই আমি কিন্তু দেব না। সঙ্গে থাকুন বন্ধুরা, তাহলেই বুঝতে পারবেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়, আর তারই সাথে
আমার ভিডিওটাও কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। আমার চ্যানেলে আজকে যে সকল বন্ধুরা প্রথম এসেছেন তাদের উদ্দেশ্যে বলি, রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ, যে সকল বন্ধুরা সব সময় আমার সঙ্গে রয়েছে। এইভাবে একটু পনিরটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। প্রত্যেক দিন আপনাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট আমি পাই, আর ভীষণ আপ্লুত এই কমেন্টের জন্য বন্ধুরা, খুবই ভালো লাগে। আজকের রেসিপিটিও ভালো লাগলে অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রাখছি, আর একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এইভাবে গ্যাস কমিয়ে দিয়ে বেশ কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে এইভাবে পনিরের পেস্টটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। একদম সহজ একটা রেসিপি, কিন্তু এটা খেতে যে কি ভালো লাগে। পনির দিয়ে তো সব সময় করেন, একবার করে দেখবেন বন্ধুরা, খুব ভালো হয় খেতে। একটু এইভাবে নাড়ি চাড়িয়ে নেব, আর একটু জল আমি এখানে অ্যাড করে দেব, না হলে কিন্তু শুকনো হয়ে গেছে, নিচে লেগে যাবে। যে কোনো দিনই তৈরি করতে পারবেন, যেহেতু রেসিপি সম্পূর্ণ নিরামিষ। অল্প একটু জল এখানে আমি অ্যাড করে দিলাম, কারণ আর একটু সময় আমি ভালো করে এটা কষিয়ে নেব। তারই সাথে এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, একটু স্বাদটা ব্যালেন্স হবে, আর যেহেতু পনির আছে নিরামিষ রেসিপি, একটু স্বাদটাও ভালো হবে। তারই সাথে 2-3টে চেরা কাঁচা লঙ্কাও আমি কিন্তু দিয়ে দিলাম। আবারও একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একদম বেশি হাতের কাছে থাকা সামান্য উপকরণগুলো দিয়েই আমি কিভাবে অসামান্য রেসিপিগুলো তৈরি করা যায় সেগুলোই প্রত্যেক দিন আমি চেষ্টা করি বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরার। এইবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই রেসিপি কিন্তু খুব চটজলদি হয়ে যাবে। পনিরের রেসিপি করতে গেলে পনির ভাজতে হয়, বা অন্য মশলা করতে গেলেও কত রকমের মশলা বাটতে হয়। এটা কিন্তু কোনো রকম বাটাবাটির মশলা বাটাবাটির ঝামেলা নেই। পনিরটা চাইলে আপনারা গ্রেট করে দিতে পারেন, তবে এই রেসিপিতে এইভাবে কিন্তু পেস্ট করেই দিতে হবে, তবেই কিন্তু খেতে বেশি স্বাদ হবে। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ পটলগুলো আমার আর একটু সিদ্ধ হতে হবে। 5 মিনিট মাঝারি আঁচে এভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি করে নিই। দেখুন একদম বেশ মাখা মাখা একটা ভাব হয়ে গেছে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, এমনকি ফ্রায়েড রাইস, পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারবেন। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, একদম সিম্পল অথচ খুবই লোভনীয়। দিয়ে দিলাম সব শেষে একটু গুঁড়ো গরম মশলা, আর একদম হাফ চামচের মতো একটু ঘি। ঘিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা রেসিপিটার মধ্যে ফ্লেভার আসবে, যেহেতু পনির দেয়া আছে। এইবার গ্যাস বন্ধ করে আমি এটা 5 মিনিট রেস্টে রেখে পরিবেশন করে দেব। রেসিপিটি কিন্তু আমার একদম রেডি। এবার ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও কোন আইটেমের সাথে খাবেন সেটা কিন্তু আপনাদের সিদ্ধান্ত। রেসিপিটি যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করতে পারেন, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সকলকে অসংখ্য ধন্যবাদ।